মিডনাইট এক্সপ্রেস, অ্যালফ্রেড নয়েজ। লিখছে কে? অ্যালফ্রেড নয়েজ। অ্যালফ্রেড নয়েজ জন্মগ্রহণ করেছেন 1880 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1958। তাহলে অ্যালফ্রেড নয়েজ ওয়াজ এ renowned English poet who is best known for his ballads. ব্যালাডও লিখতো। তো সে হচ্ছে একটা ইংলিশ পোয়েট, মানে ইংরেজ কবি। সে অনেক ব্যালাডও লিখেছে। দ্য হাইওয়ান অ্যান্ড দ্য ব্যারেল ওয়ার্গান, A Midnight Express is an edited version of one of his most famous short stories of the same name. সব থেকে তার মধ্যে সে অনেক মানে আরো কবিতাও লিখেছে, অনেক গল্প লিখেছে, ব্যালাড লিখেছে। তার মধ্যে সব থেকে বেশ অন্যতম যেটা সেটা লিখেছে কি মিডনাইট এক্সপ্রেস বলে একটা ছোট গল্প। তো সেই ছোট গল্প থেকে আমাদের এই গল্পটুকু নেওয়া হয়েছে সিলেবাসে, মিডনাইট এক্সপ্রেস। তা এই নামই রাখা হয়েছে। ছোট গল্প যেটা সেটার নাম হচ্ছে মিডনাইট এক্সপ্রেস, আর এখানে যে অংশটুকু দেওয়া আছে সেটার নাম আছে মিডনাইট এক্সপ্রেস। এটা একটা ভুতুড়ে গল্প, কিন্তু ঠিক ভূতের টাইপের। আজ রুকসানা থাকলে বেশি ভালো লাগতো, ভূত বেশি ভালোবাসে, অ্যাবসেন্ট। তো ভুতুড়ে গল্প। দেখ, ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এটা একটা ছিল পুরনো ছেঁড়াখোড়া, ব্যাটার্ড মানে কি জীর্ণ বা ছেঁড়াখোড়া, ওল্ড বুক মানে পুরনো বই। বাউন্ড ইন রেড লেদার, যেটা বান্ডিল করা ছিল। বাউন্ড মানে যেটা মানে বান্ডিল করা ছিল। রেড লেদার, লেদার মানে চামড়া। এটা চামড়া জাতীয় কোনো একটা ঢাকনা হতে পারে, কোনো একটা কাপড় হতে পারে, হ্যাঁ, বা সেই লেদার দিয়ে কি করা ছিল, ওটা ঢাকা ছিল। হোয়েন মর্টিমার, মর্টিমার একটা ছেলে, মর্টিমারের দিয়ে কথাটা শুরু হয়েছে। হোয়েন মর্টিমার ওয়াজ 12 ইয়ার্স ওল্ড, যখন মর্টিমার 12 বছর বয়স ছিল। কার? মর্টিমারের। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তখন সে এই বইটা পেয়েছিল তার বাবার একটা গ্রন্থাগার ছিল, একটা লাইব্রেরি ছিল। যেমন আমাদের এখানে এতগুলো বই সাজানো আছে, ঠিক সেই রকম, ঠিক একই রকম ভাবে মর্টিমারের বাবার একটা পড়ার ঘর ছিল। সেই পড়ার ঘরে অনেকগুলো বই ছিল, লাইব্রেরি ছিল আর কি, মানে অনেকগুলো লাইব্রেরি। সেই লাইব্রেরি ওখানে এই বইটা পেয়েছিল। তা লাল কালারের এই চামড়া দিয়ে বা চামড়া জাতীয় কোনো একটা কাপড় দিয়ে সেটাকে জড়িয়ে বাঁধা ছিল কিনা, তাই সেটা বলতে তার চোখ আগে গেছে। তাই বলছে when Mortimer was 12 years old, যখন মর্টিমারের বয়স ছিল 12 বছর, he found the book in his father's library, তখন সে তার বাবার গ্রন্থাগার থেকে অথবা লাইব্রেরি থেকে সে এই বইটা পেয়েছিল। when the rest of his large old house was covered in darkness, অন্যান্য বইগুলির মধ্যে এই বইটা পড়েছিল একটা অন্ধকার কোণের দিকে। অন্যান্য আরো বই ছিল, সেসব বইগুলো আরো সাজানো গোছানো ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে এই বইটা ছিল কোথায়? এই বইটা ছিল একটা ওই কোণের দিকে, অন্ধকার দিকে পড়েছিল। হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট, তারপর সে বইটা টুক করে তুলে নিল। কোন বইটা? এই লাল কভার দিয়ে যেটা জড়ানো ছিল সেই বইটা তুলে নিল, দিয়ে একটা ক্যান্ডেল মানে কি প্রদীপ, প্রদীপ জ্বালানো বা মোমের যে লাইট হয় সেই লাইটটা জ্বালিয়ে কোথায় চলে গেল? তার শোয়ার রুমে, বেডরুমে চলে গেল। কি করতে? বইটা পড়তে। কি করবে সেখানে গিয়ে? বইটা পড়বে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো, আচ্ছা এটা ছিল উপরতলায়। কোনটা? মর্টিমার যে থাকছে, মর্টিমারের যে ঘর, ও মর্টিমার যেখানে বইটা পড়বে সেটা কোথায়? উপরতলায়। কেননা বিলো মানে নিচে, কারণ নিচে তখন মধ্যরাত্রি তো, তাই নিচে ঘর থেকে দেওয়াল ঘড়ির টিক টিক শব্দটা সে শুনতে পাচ্ছে। তার নিচে ঘর থেকে দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ শুনতে পায়, তাই জানতে হবে সে নিশ্চয়ই উপরে ছিল, তাই তো। দেখ কি বলছে, কি দ্য ক্লক টিক ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড, তো সে ছাদের উপরে আছে, উপর দোতলায়, আর নিচে তলায় শুনতে পাচ্ছে দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ, আর পাশে শুনতে পাচ্ছে সমুদ্রের বিশাল ঢেউয়ের গর্জন। তো আসলে পাশে কি ছিল? সমুদ্র ছিল। বেশ শুধু পাশেই নয়, একটু দূরে, কিন্তু তবুও সেখান থেকে সমুদ্রের গর্জনটা, সাগরের ঢেউ, সমুদ্রের ঢেউটা সে শুনতে পাচ্ছিল বাইরে থেকে, বুঝতে পারলি? মানে আর রাত্রে কি হয়? রাত্রে যখন সব নিস্তব্ধ,
সেই সময় আমাদের সামান্য শব্দ অনেক জোরে হয়। তাহলে এই ঘড়ির কাঁটার শব্দ উপরতলা যায়? রাত্রি বলে যাচ্ছে, রাত্রে সব নিস্তব্ধ হয়ে থাকে কিনা, তাই শব্দটা একটু জোরালো লাগে। পরে দেখ, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার কিন্তু এই যে ছেঁড়া খোড়া জীর্ণ যে পুরানো বইটা পেল, এই বইটার প্রতি খুবই আকৃষ্ট হয়ে গেছে ও। কি আছে বইটাতে আমাকে পড়ে দেখতে হবে, কেন বইটা এরকম ভাবে আসলে দেখতে হবে, বুঝতে পারলে? সেটা কি বলছে? ফ্যাসিনেটেড। তার কাছে এটা ফ্যান্টাস্টিক হয়ে উঠেছে, অর্থাৎ ফ্যাসিনেটেড মানে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে তার কাছে। ইট কন্টেন্ট এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এর মধ্যে একটা গল্প ছিল। ইট কন্টেন্ট এ স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এর মধ্যে একটা গল্প ছিল, যার উপর লেখা ছিল কি? মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50। ইলাস্ট্রেশন মানে কি বলতো? ছবি। ওই বইটার 50 পাতায় একটা ছবি ছিল। আচ্ছা দেখিস, বাচ্চা ছেলেরা অনেক সময় বই পড়তে যখন লাগে তখন ছবিটা আগে দেখে, তাই না? ছবিটা আগে দেখে। ই অত বাচ্চা নয়, 12 বছর বয়স হয়েছে। তোদের বয়স কত এখন? হ্যাঁ, ওই হলো 13-14 মাঝামাঝি, কেউ 13 কেউ 14। তো ঠিক সেই রকম, তাহলে তোদের থেকে আরো 2 বছর কম। তাহলে সেই সময় আর ছবি দেখার অত নেশা নেই। যে ছেলেগুলো 5-6 বছর বয়স, তারা শুধু ছবি দেখে, পরে কম। কিন্তু তবুও তোদের মধ্যে এখন ছবি দেখলে একটু আকর্ষণটা বাড়ে। হ্যাঁ, যতই বড় হয় ছবিটা দেখলে একটু আকর্ষণটা বাড়ে। তো যাই হোক, দেখ 50 নম্বর পাতাতে একটা ছবি আছে, ইলাস্ট্রেশন হলো। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 which threatened him for some unknown reason. কিন্তু ছবিটা দেখে তার যেন একটা গা ছমছম করে, ভয়, অজানা একটা যেন ভয়ের সঞ্চার হয় তার মনে। The illustration showed an empty railway platform at night lit by a dull yellow lamp. ছবিটাতে কি দেখা যাচ্ছিল? ছবিটাতে দেখা যাচ্ছিল যে একটা এমটি রেলওয়ে স্টেশন, একটা ফাঁকা রেল স্টেশন, একটা ফাঁকা রেল স্টেশন। সেই রেল স্টেশনে এক পাশে একটা ল্যাম্প আছে, অর্থাৎ একটা ওই খুঁটি আছে, খুঁটির উপরে একটা ডাল, মানে কি? ঝাপসা অল্প জোরালো হলুদ আলো ডিপ ডিপ করে জ্বলছে। একটা মানে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টের উপরে একটা ল্যাম্প জ্বলছে। সেই ল্যাম্পটা কিরকম? ইয়েলো কালারের, কিন্তু ডাল মানে অল্প জোরালো, খুব উজ্জ্বল বর্ণের আলো নয়, হলুদ। আর স্টেশনটা কিরকম? একেবারে ফাঁকা। আর সেই আলোর নিচে এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। আর একটা মানুষ দাঁড়িয়ে আছে। কোথায়? হ্যাঁ, ওই ল্যাম্পের নিচে, অর্থাৎ ফাঁকা স্টেশন। এটা কি বলতো? ছবিতে আছে। কিসে আছে এটা? ছবিতে আছে। তাহলে একটা ফাঁকা স্টেশন, ফাঁকা স্টেশনে একটা ল্যাম্প পোস্ট আছে, সেই ল্যাম্প পোস্টের উপরে একটা হলুদ আলো জ্বলছে, সেটা একটা নিষ্প্রভ মানে ঝাপসা আলো। সেই আলোর নিচে একটা লোক দাঁড়িয়ে আছে। হিজ ফেস, তার মুখ, টার্নড টুয়ার্ড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। আর তার মুখটা কেমন আছে বলতো? মুখটা কালো, একটা সুরঙ্গের মতো, টানেলের মতো দিকে ঢাকা আছে। আসল কথা আছে, মুখটা সেই জামা পরে না অনেকে দেখবি এইরকম ভাবে মুখটা এবার ঢেকে নেয়, এইরকম হয়ে থাকে। তো এইখান থেকে মুখটা, এইখান থেকে এসে এত ঢাকা থাকে, দেখে মুখটা চেনা যায় না, কালো। মুখে দিয়ে তাকাবি কালো, পেছন দিকে তাকাবি কোনো ব্যাপার নেই, মুখে দিয়ে তাকাবি তো কালো। এইটাই বলছে, সুরঙ্গের মতো একটা দিকে সে তাকিয়ে আছে। তো অন্যদিকে তাকিয়ে পিছন দিকে দেখতে পাচ্ছেন, অন্যদিকে তাকিয়ে আছে। তারপরে টার্ন টুয়ার্ড দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল। টানেল মানে সুরঙ্গ, সে সুরঙ্গের দিকে যেন তাকিয়ে আছে, অন্যদিকে মুখ করে, কালো মুখটা। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। বিয়ন্ড মানে অতিক্রম করা বা পেরিয়ে যাওয়া। তা মর্টিমার কখনো 50 পাতা পেরিয়ে তার আর পড়তে যাওয়া হয়নি। অর্থাৎ 50 পাতা পর্যন্ত পড়েছে, আর 50 পাতার ছবিটা দেখেছে, কিন্তু 50 পাতার পরে কি আছে এটা তার কিন্তু এখনো পড়া হয়নি। তাই বলছে মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50। তার 50 পাতার পরে আর পড়া হয়নি। ম্যানি ইয়ার্স পাস্ট আফটার দ্যাট। এরপর তার অনেক বছর কেটে গেছে।
যখন 12 বছর ছিল তখন সে এই বইটা কুড়িয়ে এনে এই 50 পাতা পর্যন্ত পড়েছে, 50 পাতার ছবিটা দেখেছে। বোঝা গেল? 50 পাতার ছবিটা দেখেছে, কিন্তু 50 পাতার পরে আর পড়া হয়নি, বইটাও গুটিয়ে রেখেছে। তারপরে সে কি বলছে দেখ, many years passed after that, এরপর অনেক বছর পেরিয়ে গেছে। মর্টিমার was now a young man, মর্টিমার এখন একটা যুবক, আর বালক নেই, 12 বছরের বালক নেই, সে এখন হৃষ্টপুষ্ট একটা যুবক। তাই বলছে নাও কি, সে এখন ইয়ং ম্যান, নাও এ ইয়ং ম্যান। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট, একদিন অ্যারাউন্ড মিডনাইট মানে মধ্যরাত্রে, তাহলে ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট একদিন মধ্যরাত্রে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। আচ্ছা, জাংশন কাকে বলে জানিস? স্টেশন, যেখানে একটা স্টেশন, একটা ট্রেন এলো, স্টেশনে থামলো, আবার সোজা পথে চলে গেল, ওই স্টেশন থেকে আর কোথাও যাওয়ার, ট্রেন যাওয়ার আর কোনো রুট নেই, এরকম যদি স্টেশন হয় তার নর্মাল স্টেশন বলে। আর যদি কোনো একটা স্টেশন ট্রেন এলো, সেই স্টেশন থেকে আবার সামনে একদিকে চলে যাচ্ছে, আবার অন্যদিকে দুটো জায়গা যাওয়ার রাস্তা থাকে, দুটো জায়গা যাওয়ার যে রুট থাকে, এইরকম দুটো রুট এসে যেখানে এক জায়গায় মিলিত হয়, এইদিকে একটা, এদিকে সোজা পথে এলো আপ ডাউনে, এটা কিন্তু নয়, আপ ডাউন ধরলে তাহলে সব দিকে নিয়ে তিনটে জায়গা হয়ে যাবে। এইরকম একটা জায়গাকে বলা হয় জাংশন। যেমন আমাদের ধরে রামপুরহাট, হাওড়া থেকে ট্রেন আসবে, দিয়ে মালদা থেকেও ট্রেন আসবে, আবার দুমকা থেকেও ট্রেন আসবে, তা তিন দিক থেকে আসছে, এইরকম জায়গাটা হচ্ছে কি জাংশন। তো এইরকম একটা জাংশন জায়গাতে সে যখন ইয়ং হয়েছে, বড় হয়ে গেছে মর্টিমার, তখন মাঝরাত্রে একদিন ট্রেন ধরতে গেছে, কোথায়? স্টেশনে। আর ট্রেন ধরতে তো যখন তখন হতে পারে, ট্রেন তো কোনো ধর 24 ঘন্টার ব্যাপার, দিনে রাত্রে ভোরে সকালে দুপুরে বিকেলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় ট্রেন মানুষ উঠতেই থাকে। তাই মধ্যরাত্রে ট্রেন থাকতে পারে, বাস নয়, বাসগুলো লোকাল, দূর দূরান্ত যায় না, আর ট্রেন কোথা থেকে কোথায় চলে যায়, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তাই 24 ঘন্টায় ট্রেন চলে সমান গতিতে। তাই বলছে দেখ, তো ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন, একদিন সে মধ্যরাত্রে, অন্ধকার রাত্রে একটা জাংশন স্টেশনে ট্রেন ধরার জন্য পৌঁছে গেছে। আচ্ছা, এই পর্যন্ত তোদের কি ইউনিট 1 বা প্রথম অংশ, এর পরে অংশটা পড়িয়ে দিই নাকি? পরে অংশটা দেখ। হ্যাঁ, লেটস কন্টিনিউ। তা বলছে দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, এখানেও তাই, যে স্টেশনে সে ট্রেন ধরতে এসেছে সেই স্টেশনটা কেমন, এখানেও তাই, কি বলতো, দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, এখানেও পুরো জাংশন স্টেশনটা ফাঁকা, তার এক পাশে একটা ল্যাম্প পোস্ট আছে, সেখান থেকে ল্যাম্প জ্বলছে, আর সেটা নিষ্প্রভ আলো, সেই হলুদ রঙের, মানে অতটা উজ্জ্বল আলো নেই, পাশে চলছে। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিস এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, মর্টিমার দেখলো যে ওই ল্যাম্পের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, একটা ফিগার মানে কি, একটা ছবির মতো, একটা মানে ছায়া মূর্তি। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ওই ল্যাম্প লাইটের মধ্যে নোটিস করলো, সাডেনলি নোটিস, হঠাৎ সে দেখলো, এ ডার্ক, একটি অন্ধকার, অ্যান্ড এ সলিটারি, একটা সলিটারি ফিগার মানে একাকী একটা তার ছবি, হি নিউ, সে জানতে পারলো বা দেখতে পেল, অর্থাৎ যে 50 নম্বর পাতায় যে ছবিটা সে দেখতে পেয়েছিল, সেই ছবিটা স্টেশন দেখতে পাচ্ছে, সেম সেম, তাহলে একই রকম ছবি, তাই দেখতে পাচ্ছে পাশে ল্যাম্প লাইট জ্বলছে প্ল্যাটফর্মের পাশে, আর সেই ল্যাম্প লাইটের নিচে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড, তখন তার মনে পড়ে, আমি সেই বাল্যকালে একটা বই পড়েছিলাম, 50 নম্বর পাতায় এইরকম একটা ছবি দেখেছিলাম, সেই ছবি, আমি সেটা বইয়ের ছবি দেখেছিলাম, এটা আমি আজ বাস্তব দেখছি। কে বলছে? মর্টিমার। তার এটা মনে পড়ে গেছে। তার এটা কি মনে পড়লো? তার মনে পড়লো যে বইয়ের 50 নম্বর পাতায় আমি যে ছবিটা দেখেছিলাম, সেই ছবিটা আমি আজকে এই স্টেশনে একই রকম জিনিস আমি দেখতে পাচ্ছি। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ
অফ এ টানেল। সেই একই কথা, ফিগারটা কেমন? ওই জিয়া খান, ফিগারটা কেমন? দ্য ফিগার ফেসড, ওই ছায়ামূর্তির মুখটা কেমন ছিল? দ্য ব্ল্যাক, কালো, মাউথ অফ এ টানেল, আর সুড়ঙ্গের দিকে মুখ করে আছে, কালো। মর্টিমার ইনস্টিংক্ট ওয়ার অ্যারোজ, সে তার আরো আগ্রহটা বাড়লো, ব্যাপারটা কি দেখি। হি ওয়াক কুইকলি টুয়ার্ড দ্য ফিগার, সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ফিগারটার দিকে, ছায়ামূর্তির দিকে চলে গেল। কে? মর্টিমার। স্টেশনে বসে ট্রেন ধরার জন্য সে হাঁটতে হাঁটতে সে ছায়ামূর্তিটার দিকে গেল। ছায়ামূর্তিটার কোন দিকে গেল? সামনের দিকে। দেখ, হি ওয়াক কুইকলি টুয়ার্ড দ্য ফিগার অ্যান্ড লুক ইনটু হিজ ফেস, তার মুখ দেখতে লাগলো, তার সামনে দিকে চলে গেল, তার মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার অবাক হয়ে গেল, বিরাট ভাবে আঘাত পেয়ে গেল, মানে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। হি ওয়াজ স্টারিং ইনটু হিজ অন ফেস, সে দেখতে পাচ্ছে তার মধ্যে নিজেরই ছবি। হ্যাঁ, আর দেখছে সে তার দিকে তাকিয়ে আছে, ওই ছায়ামূর্তিটা ওর দিকে তাকিয়ে আছে, আর ওর কাছে নিজের ছবি দেখতে পাচ্ছে। একদম ভয় পেয়ে গেছে, কিছু করার নেই, কিছু করার নেই। মাঝরাত্রি তোরা হলে কি করতিস? অজ্ঞান, সেন্সলেস, একদম সেখানে। হ্যাঁ, আর উল্টে মানে সেখানে উল্টে পড়ে যেতিস। যাই হোক, তো মর্টিমার দেখলো এই ছায়ামূর্তি আর তারই দিকে তাকিয়ে আছে, আর এখানে তারই ছবি দেখতে পাচ্ছে। হি ওয়াজ স্টারিং ইনটু হিজ অন ফেস, সে দেখতে পাচ্ছে তার নিজেরই মানে মুখের ছবি। এ ওয়েভ অফ প্যানিক সার্জড থ্রু মর্টিমার, তার পুরো শরীরে একটা ভয়ের ছবি দোলা দিয়ে উঠলো, তার গা ছমছম করে উঠলো, পুরোটা ভয়ে কেঁপে উঠলো, থরথরিয়ে উঠলো ভয়ে। যেটা হয় ধর স্বাভাবিক ব্যাপার, এরকম একটা মানে যদি তোরা মোবাইলেও দেখিস আজকাল, এইরকম দাঁত বার করে কেমন করে একটা আওয়াজ করছে কালো মূর্তি, তা তোরা এমনিতেই চমকে উঠবি। আর বাস্তবে দেখলে কি হয় তারা বুঝতে পারছিস মর্টিমারে কেমন অবস্থা হচ্ছে। হি টার্নড, gasped and broke into a wild run, সে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফিরে গেল, আর একদম সেই বন্য পশুর মতো লাগালো দৌড়। একদম সেখান থেকে রেলওয়ে স্টেশনের যে চত্বর, স্টেশন চত্বর থেকে সোজা নেমে পালিয়ে এলো, একবার সেখানে লাগালো দৌড়। হি stumbled out of the platform and rushed down a moonlight road, সে রেল চত্বর থেকে বেরিয়ে একবার সোজা পাশ রাস্তায় চাঁদের আলোতে চলে এলো। চাঁদের আলো রাস্তা, চাঁদের আলোতে আলোকিত সেই রাস্তা দিয়ে কি করতে লাগলো? ছুটতে লাগলো। হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ অন ফুটস্টেপ বিহাইন্ড হিম, এবার দেখ কেমন মুশকিল। হি কুড হেয়ার, সে শুনতে পাচ্ছে, দ্য ইকো মানে কি বলতো? প্রতিধ্বনি। রাত্রে ও ছুটছে, পেছন পেছন আরো পায়ের মতো শব্দ ও শুনতে পেয়েছে, খট 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 আমার পেছন পেছন আসছে। কি করবি জিয়া খান? আগে অজ্ঞান হয়ে যাবি। হ্যাঁ, রাত্রে ওই রেলের পাশে রাস্তা দিয়ে মর্টিমার ছুটছে, খট 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 করে, আর মর্টিমার শুনতে পাচ্ছে পেছন পেছনে একটা পায়ের ধ্বনি ছুটছে, খট 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 খট, আরো পেছন পেছন ছুটছে। এবার কিছু করার নাই, মর্টিমার যত ছুটছে আর পেছন পেছন তত পদধ্বনি, অর্থাৎ তারই পা যে ছুটছে তার ইকো শুনতে পাচ্ছে, এরকম ইকো খট 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 করতে করতে পেছন পেছন আসছে, আর সে হাঁপে উঠেছে। যা হয় বুঝতে পারছি। The footsteps were steadily gaining on him, আর সেই পদধ্বনি, সেই মানে পদধ্বনি, সে পায়ে চলার শব্দ তার পেছন পেছন ছুটছে। মর্টিমার paused for a moment, এবার তখন কি হলো? মর্টিমার অনেক দূর গিয়ে একটা মুহূর্তের জন্য থেমে গেল, একটা মুহূর্তের জন্য থেমে গেল। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, সে ভয়ে তো অবস্থা বুঝতে পারছে, সে একদম সে কি করেছে? হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, সে ভয়ে একদম কাঁপা কাঁপা হয়ে গেছে, ভয়ে একেবারে মানে কি ভাঙচুর হয়ে গেছে ভয়ে, এত ভয়, সর্বোচ্চ ভয় পেয়েছে, বিরাট ভয় পেয়ে গেছে। হি বিগ্যান টু রান এগেন, আবার ছুটতে লাগলো, কিছুক্ষণ থামলো, থামার পর আবার ছুটতে লাগলো সামনের দিকে, যা হয় ছুটে পালায়। কোয়ার্টার অফ এ মাইল ডাউন,
1 মাইলের 4 ভাগের 1 ভাগ ছুটে যাওয়ার পর 1 মাইলের বুঝতে পারলি কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে কোয়ার্টার অফ এ মাইল ডাউন 1 মাইলের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 4 ভাগের মানে 1 ভাগ 1/4 অংশ মাইল ছুটে যাওয়ার পর মর্টিমার শ এ স্মল হোয়াইট কটেজ, সে দেখতে পেল মর্টিমার একটা তো মর্টিমার শ এ স্মল হোয়াইট কটেজ, সে দেখতে পেল মানে 1 মাইলের 4 ভাগের 1 ভাগ ছুটে যাওয়ার পর দেখলো সামনে একটা সাদা কুড়ো ঘর, কাঠের ঘর কিন্তু হোয়াইট কটেজ। সিকিং ডিসপ্যারেট শেল্টার মর্টিমার ফাউন্ডেড অন দ্য উডেন ডোর, সেখানে মানে কি হলো দেখলো সেটা কাঁপতে কাঁপতে গেল ছুটে এবং সেখানে গিয়ে একটা কুড়ো ঘর দেখলো, কুড়ো ঘরটা গিয়ে ধক 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 খটখট করে আওয়াজ করছে, কেউ আছেন বাড়িতে, কেউ আছেন, দরজাটা খুলুন, দরজাটা খুলুন, মানে ভয় লেগেছে ওকে, দেখছি এই কুড়ো ঘরটা আমি ঢুকতে পাই বা এই ছোট কুটিয়া একটা ঘর আছে, ঘরে তো লোক থাকবে, তার কাছে গিয়ে কম করে 1 গ্লাস জল খাবো, একটু বিশ্রাম নেব, আরাম পাবো, তাকে বলবো যে বাবা আমাকে বাঁচাও, এই ব্যাপার, ভূত ভূত আমার পিছু নিয়েছে বলবে। তোরাও যদি এরকম ধর কোথাও ভয় খাস আর তারপর যদি কোথাও এরকম রাস্তায় যদি একটা বাড়ি পাস ঢুকবি না, মর্টিমার তাই করেছে, এটাও যে একটা ভূতের বাড়ি জানতো না, দেখ কি হয়, এইটা আবার একটা ভূতের বাড়ি। তারা কি বলছে, সে এখানে দরজায় ঠোকা মারছে, দরজাটা খুলতে বললো। হি হ্যাড এ হেভি ফুটস্টেপ কামিং ডাউন ক্র্যাকিং স্টেয়ার্স, স্টেয়ার মানে কি সিঁড়ি, তখন সে শুনতে পাচ্ছে দরজার বাইরে খটখট করলে শুনতে পাচ্ছে কি জানিস তো, উপর থেকে একটা লোক নামছে ঘরের ভিতরে, কোচ মাছ 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 করে শব্দ হচ্ছে, মানে কাঠের সিঁড়ি আছে, সেই সিঁড়িতে একটা লোক নামছে, মানে সেই সিঁড়ি দিয়ে নামছে, কাঠের সিঁড়িটা মচ 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 করে শব্দ হচ্ছে। মর্টিমার ভাবছে একটা মানুষ আসছে নেমে, দরজা খুলবে, আমি ঢুকে যাব, আমার সেখানে একটু সেবা শুশ্রূষা হবে, একটু জানে বাঁচবো, এটা তার মর্টিমারের মনে হচ্ছে, কিন্তু মর্টিমার বোঝে না যে ওই ঘরটা একটা ভূত নামছে, উপরতলা থেকে একটা ভূত নামছে, বুঝতে পারলি, ওই কি দিয়ে, সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। ও দারুণ ব্যাপার। ভূতের ভয় এলো, আবার ভূতের কাছে গেল। দেখ কি বলে, সে কি শুনতে পেলে বলতো, যে একটা লোক ঘরের ভিতরেই উপরতলা থেকে কাঠের সিঁড়ি দিয়ে নামছে। দ্য ডোর ওপেন অ্যান্ড এ শ্যাডোয়ে ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, দরজা খুললো, তাহলে দ্য ডোর দ্য শ্যাডো ফিগার কথা বল, হ্যাঁ, দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডো ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, বলছে একটা ছায়া মূর্তি এলো, দরজা কে খুললে রে, ছায়া মূর্তি দরজা খুলেছে, হাতে আবার একটা লাইট জ্বালিয়ে আছে, ক্যান্ডেল জ্বালিয়ে, এ ভয়ের চোটে ভাবেনি, ভাবছে কোনো একটা লোক চাদর মাদর দিয়ে গায়ে আছে, লোকটা যখন এসেছে দরজা যখন খুললো, হাতে লাইট নিয়ে এসেছে একটা ক্যান্ডেল, আমি ঢুকে পড়ি, ব্যাপার কোনো ব্যাপার নাই, ও ভাবতেই পারে যে এটা একটা ভূত ছায়ামূর্তি, ও ভাবছে চাদর মাদর দিয়ে গায়ে দিয়েছে, মানে একদিকে ভয়ে আছে তো, ভাবছে ঘর পেলাম ঢুকে গেলাম, কোনো ব্যাপার নাই, আর ব্যাপারটা ভাবেইনি। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোয়ে ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, একটা ছায়া মূর্তি এসে দরজা খুললো, পাশে লাইট ক্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ড, তারা কেউ কাউকে কথা বললে না, কিন্তু মর্টিমার বললে না, বাবা এখানে একটু থাকতে দিবেন, আমি যাতা ভূতের প্রচন্ড ভূতের ভয় খেয়েছি, বললো না। আর ওই ছায়ামূর্তি বললো না, কি গো বাবা তুমি কোত্থেকে আসছো, কোথা থেকে আসছো, কোনো বলা বলি নেই, নো কথা, দুজনের মধ্যে কোনো কথা নেই। দ্য শ্যাডো ফিগার ব্যাকওয়েন্ট হিম ইনসাইড, ওই ছায়ামূর্তিটা ইশারা করে ঘরের ভিতরে ঢুকতে বললো, চলো, আমরাও তো অনেক সময় ইশারা করি, লে চলে আয়, তাই বলি, লে চলো বলি ইশারা করি, তেমনি ছায়ামূর্তিটা তাকে ঘরে ঢোকার ইশারা করলো। দে ওয়েন্ট আপ দ্য ক্র্যাকিং স্টেয়ার্স, তারা ঘরে ঢুকে গেল, সেই সিঁড়ি দিয়ে মচ মচ করে আবার উপরে উঠতে লাগলো, মর্টিমারও উঠলো, ছায়ামূর্তিটাও উঠলো, তারা দুজনেই সেই মানে উপরতলায় উঠতে লাগলো। তারপরে কি হয় দেখ, দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম ওয়্যার এ ব্রাইট
fire was burning. তো সেই ছায়ামূর্তিটা তাকে উপরতলায় নিয়ে গেল। ছায়ামূর্তিটা কোথায় নিয়ে গেল? উপরতলায় নিয়ে গেল। সেখানে কি হচ্ছে? এখানে ব্রাইট, উজ্জ্বল ভাবে একটা আগুন জ্বলছিল, সেইখানে নিয়ে গেল। There was an armchair beside the fire. ওই আগুন যেখানে জ্বলছিল তার পাশে একটা আরাম কেদারা, ধ্যাস দিয়ে এইভাবে বসে না, চেয়ার, আর্ম চেয়ার, সে আর্ম চেয়ারে ছিল, সেখানে মর্টিমারকে বসতে বলা হলো আর কি। মানে এমনিতে মুখে বলেনি। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার, সে আগুনের পাশে একটা আর্ম চেয়ার ছিল। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল oak table on which lay a battered old book bound in red leather. আর ওই আর্ম চেয়ারের পাশে একটা ওক কাঠের তৈরি একটা টেবিল ছিল। কোথায়? আর্ম চেয়ারের পাশে একটা টেবিল ছিল। ওই টেবিলে কি আছে বলতো? সেই বইটা আছে, সেই লাল বর্ডার, সেই লাল চামড়া দিয়ে জড়ানো সেই বইটা, সেই পুরনো জীর্ণ সেই বইটা আছে, যেটা মর্টিমার 12 বছর বয়সে 50 পাতা পর্যন্ত পড়েছিল, সেই বইটা এখানে। এবার কি হবে? তাহলে এক ওক টেবিল on which lay a battered old book bound in red leather. ওই টেবিলের উপরে তার সেই পুরনো জীর্ণ বইটা, লাল চামড়া দিয়ে বাঁধানো বইটা আছে। The shadowy figure put the candle on the table and departed silently. সে কি করলো? সে শ্যাডো ফিগারটা অর্থাৎ ছায়ামূর্তিটা টেবিল ক্যান্ডেলটা নিয়ে এলো, টেবিলে রেখে দিল। যে টেবিলে বইটা আছে সেই টেবিলে কি করলো? প্রদীপটাকে রেখে দিল, যে ও আবার ভ্যানিশ হয়ে গেল, নাই, ছায়ামূর্তিটা আর নেই। Mortimer collapsed into the armchair and pick up the old book. Mortimer চেয়ারে বসে পড়লো এবং সেই পুরনো বইটা হাতে তুলে নিল। যে পুরনো বইটা আছে আগে পড়েছিল 12 বছর আগে 50 পাতা পর্যন্ত, সেই বইটা হাতে তুলে নিল। With a shock he realized it was the same book from his childhood. তারপরে সে বইটা হাতে নিয়ে এসে আবার চমকে উঠলো, শক পেয়ে গেল। এটা তো সেই বই যে বইটা আমি আমার বাল্যকালে পড়েছি, এটা তো সেই বই যে বইটা আমি আমার বাল্যকালে আমি পড়েছি। দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। এই বইয়ের সেইখানে সে লেখা আছে মিডনাইট এক্সপ্রেস, অর্থাৎ যে বইটাতে মিডনাইট এক্সপ্রেস গল্পটা ছিল সেখানে এটাই লেখা আছে। মর্টিমার ওয়াজ গ্রেটলি আফ্রেড। সে আবার ভীষণ ভাবে ভয় পেয়ে গেল, প্রচন্ড ভয় পেয়ে গেল। ভয় পাবে কিনা বল, বিরাট ভয় পেয়ে গেল যে এইখানে এই ভয়ে সেই স্টেশনে ছুটতে ছুটতে এলাম, তারপরে একটা ভুতুড়ে ঘরে আবার ঢুকলাম, আবার সেই লাল বই, সেইটা ভয় পেয়ে গেল। হি টার্নড দ্য পেজ উইথ ট্রেমব্লিং হ্যান্ডস। কাঁপা কাঁপা হাতে এইভাবে বইটা উল্টাচ্ছে, বুঝতে পারলি, হাত কাঁপছে, পুরো শরীর কাঁপছে, তাই কাঁপা কাঁপা হাতে পুরো কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতাগুলোকে উল্টাচ্ছে। হি বিগান টু রিড। সে পড়তে শুরু করে দিল বইটা। The story was about a man who, in his childhood, had read a book which contained a frightening picture. এইটাই সেই বই যে বইটাতে তার এই ভয়ার্ত সেই ছবিটা, ভয়ঙ্কর সেই ছবিটা আছে, আর যে বইটা সে বাল্যকালে পড়তো। Mortimer tried to grasp the strange cycle of event he was going through. মর্টিমার এবার বোঝার চেষ্টা করছে যে মর্টিমার এবার কি বোঝার চেষ্টা করছে যে এই যে চক্র, আমার বাল্যকালের বই যেটা পড়ি সেটা আর এখন যে পড়ি সে বইটা একই, এর চক্রটা কি, এর ঘটনাটা কি, কি কারণে এরকমটা ঘটছে, ব্যাপারটা কি, সেটা সে বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। সে অ্যাকচুয়ালি ভাবে ভীষণ 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 ভাবে সে ভয় পেয়ে গেছে, দারুণ ভাবে সে চেষ্টা করছে সম্পর্কটা বোঝার, আর বিরাট ভাবে সে ভয় পেয়ে গেছে। হু ইজ এ স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ। কে ওই মানুষটি, কে যে আমাকে এই ঘরে নিয়ে এলো, কে আমাকে এখানে জায়গা দিল, কে আমাকে এখানে এই টেবিলের কাছে আমাকে লাইটটা দিয়ে চলে গেল, কেউ। আর ওইটাই বা কে,
যাকে 50 নম্বর পাতা দেখেছিলাম, আর সেটাই বা কে যাকে আমি স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কে রে বাবা, এদের মধ্যে রিলেশন কি? তা এদের মধ্যে রিলেট কি? 50 পাতায় যে ছবি দেখেছিলাম সেই ছবি, স্টেশনে যে ছবি দেখলাম সেই ছবি, আমাকে আবার একজন দিয়ে গেল এখানে, আমার দরজা খুলে আমাকে ভিতরে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে এসে উপরে নিয়ে এলো, আবার আমাকে লাইটটা দিয়ে চলে গেল। এ কে? কেমন অবস্থা চিন্তা কর। তোদের জীবনে যদি হয় তাহলে কি করবি? হার্ট ফেল। দেখ, সেখানে বোঝার চেষ্টা করছে এটা কি। মর্টিমার আস্কড হিমসেলফ ফেয়ারলি, ভয়ে ভয়ে মর্টিমার নিজেকে চেষ্টা মানে নিজেকেই প্রশ্ন করছে, কে এটা, কেউ কেন এরকম হচ্ছে। At that very moment the door opened and the strange host come in. আবার বুঝতে পারলি অটোমেটিক দরজা খুলে গেল ঘরে, কোঁচ 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 কোঁচ, দরজা খুলে গেল ঘরে। আর যেই ঘরে এরকম ভাবছিল, ঘরের দরজা আবার খুলে গেল, যে ঘরে মালিক চলে এলো। ঘরে একটা মালিক, হস্ট মানে কি, হ্যাঁ ওই ঘরের যে মালিক সে এলো। His face was covered in darkness. হস্ট ভুতুড়ে মালিক, যেমন তেমন মালিক তো নয়। সে দেখছে, দেখ ছবিটা দেখ, তারপরে পাতা দেখ, বইয়ে দিয়েছে দেখ ওই রকম ছবি। তাহলে হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস, হ্যাঁ তার মুখ একবারে অন্ধকারে ঢাকা, সামনের দিকটা একবারে অন্ধকার। দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল কাস্ট হিউজ শ্যাডো অন দ্য ওয়ালস, আর এই টেবিলের সামনে যে প্রদীপটা জ্বলছে, আলোটা জ্বলছে, আর ওই সামনে ও দাঁড়িয়ে আছে। তাহলে যে দাঁড়িয়ে আছে ওই সামনে, আলোর সামনে, আমি যদি আমার এখানে থাকি, এটা যে মর্টিমার, আমি যদি মর্টিমার হই, আমার সামনে যে আলো থাকে, আলোর ওই পারে যদি ওই ছায়া মূর্তিটা আসে, তাহলে এই আলোর ছায়া যদি পড়ে, তাহলে ওর ছায়াটা আরো কত বড় হবে বলতো দেওয়ালে। ওর ছায়াটা কোন দিকে পড়বে? সামনে দেওয়ালে পড়বে। তাই বলছে ওই ছায়া মূর্তিটা এলো, মালিকটা এলো, আর এই প্রদীপের আলোটার জন্য তার একটা ছায়া তৈরি হয়েছে, দেওয়ালে তার ছায়া পড়েছে, বিরাট বড় ছায়া হয়েছে দেওয়ালে, তার বিরাট বড় ছায়া। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার, আর সেই ছায়াটা একদম মর্টিমারের সামনে। কঠিন ব্যাপার, ছায়ামূর্তিটা কার সামনে এখন? একবারে মর্টিমারের সামনে। এই কি করছিস আমার ঘরে? এবার যদি বলে ছায়ামূর্তিটা, আমার ঘরে কি করছিস, তার তো হলো। স্লোলি হি এজড ফরওয়ার্ড, আস্তে আস্তে মর্টিমারের দিকে এগিয়ে আসছে, বোধহয় গলা টিপে ধরবে রে এবার। ছায়ামূর্তিটা কি করছে? আস্তে আস্তে মর্টিমারের দিকে এগিয়ে আসছে। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার হেল্ড এ চিল রান আপ হিজ স্পাইন। মর্টিমার এবার কি করছে? মর্টিমার এবার যেন বিরাট ভয় পেয়ে গেছে, ছায়ামূর্তি তার দিকে চলে আসছে, সে চিৎকার করে উঠেছে, হ্যাঁ একেবারে বিরাট চিৎকার করে উঠেছে, মানে এবার ছুটে পালাবে। হি লুক আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডো ফিগার, তখন সে দেখতে পেল তার সামনে সেই ছায়ামূর্তি। পালিয়ে গিয়েও শান্তি নেই, যদি পালাতে যাবে চারিদিকে, যেদিকে পালাতে যাবে সেদিকে দেখছে সেই ছায়ামূর্তিটা চোখের সামনে আছে, উপায় নেই। মর্টিমার রিয়ালাইজ হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, মর্টিমার দেখলো যে সে আমার দিকে তাকিয়ে আছে। কোনটা? ছায়ামূর্তিটা মর্টিমার দিকেই তাকিয়ে আছে। আর সে সময় কি হয়েছে? দ্য ক্লক টিক দ্য হল বিলো, আর সেই ঘড়ি টিক টিক শব্দ নিচের তলা থেকে শুনতে পাওয়া যাচ্ছে। দ্য ক্লক টিক ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোয়ার্ড আউটসাইড, আর বাইরের সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। বাইরের সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে নিচের তলা থেকে, আর নিচের তলা থেকে দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ শোনা যাচ্ছে। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড, আর কি বলতো, সেই ক্যান্ডেল আলোটা জ্বলছে। ফ্লিকার্ড মানে কিরকম? গ্লোড আনস্টিডলি, মানে কেঁপে 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 জ্বলছে ক্যান্ডেল লাইটটা, কিন্তু জ্বলছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল, আর সেই লাল বইটা, সেই লাল বইটা যেটা লাল চামড়া দিয়ে মরা ছিল, পুরানো ছেঁড়া জীর্ণ বইটা টেবিলের উপরে খোলা অবস্থায় এইরকম ভাবে পড়ে আছে। তাহলে এটা কি হলো? পড়তে পড়তে যখন প্রথম শুরু করে, পড়তে পড়তে যখন প্রথম শুরু করেছিল,
তখন প্রথম শুরু করেছে তখন কি ছিল, প্রথম শুরু করেছে তখন নিচে তলা থেকে একটা ঘড়ির শব্দ পাচ্ছিল না, হ্যাঁ, আর বাইরে একটা সমুদ্র আওয়াজ পাচ্ছিল না, আবার সেটাই আসল কথা, মর্টিমার পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, যে এটাও স্বপ্ন দেখেছে। এটা একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন আমরা কি করে বুঝলাম, স্টার্টিংটাও এক, এন্ডিংটাও এক, অর্থাৎ যেভাবে গল্পটা শুরু হয়েছিল সেখানে যে গল্পটা শেষ হলো, তা মাঝখানে যা ঘটে গেল এটা আমরা বলতে পারি এটা একটা তার স্বপ্ন ছিল। বুঝতে পারা গেল, এটা কি ছিল, তার একটা স্বপ্ন। যখন প্রথম গল্পটা পড়তে শুরু করে তখন নিচে দেওয়াল ঘড়ি টিক টিক শব্দ পাচ্ছিল, পাশে সমুদ্রের সেই সমুদ্র তরঙ্গের আওয়াজ পাচ্ছিলাম, শেষেও দেখা গেল তাই, যে আর কি বলতো, গল্পের বইটা খোলাই আছে, গল্পের বইটা খোলাই আছে, সেখানে লাইটটাও জ্বলছে, আর এখনো তার টিক টিক শব্দটা শোনা যাচ্ছে ঘড়ির, আর পাশে সমুদ্রের গর্জনা শোনা যাচ্ছে, মানে প্রথম আর শেষটা একই, তার মাঝে যে ঘটনা ঘটলো সেটা তার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নের মধ্যে মর্টিমার এতটা ভয় পেয়েছিল। তাহলে এইটাই হলো গল্পের মূল বিষয়।